সারা বিশ্বের ভারতীয় বড়দের প্রণাম, ছোটদের স্নেহ শুভেচ্ছা এবং সমবয়স্কদের নমস্কার জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকের ভিডিও টাইটেল হলো নেতাজির আত্মার শান্তির প্রতিবেদন। আমি নেতাজি নিয়ে গবেষণা করছি এপ্রিল 1999 থেকে। প্রথম বই পাবলিশ হয়েছে অ্যামাজন ইবুক, যার নাম হচ্ছে আননোন ফ্যাক্টস অফ নেতাজি জাপান অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, এবং এটি ইবুক হিসেবে পাবলিশ হয় 2017 সালে। তারপরে 2019 সালে পেপারব্যাক পাবলিশ করে অ্যামাজন। বাংলা বই পাবলিশ হয়েছে 2022 সালে এবং হিন্দি বই পাবলিশ হয়েছে 2025 সালে। মেন পয়েন্টগুলো হলো 1943 সালের 21শে অক্টোবর নেতাজি অস্থায়ী আজাদহিন্দ সরকার গঠন করেন। নেতাজি ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রী। এটি সিঙ্গাপুরের ক্যাথে বিল্ডিংয়ে ঘোষণা করা হয়েছিল। নিম্নলিখিত 9টি দেশ সরকারকে স্বীকৃতি দিয়েছিল: জাপান, বার্মা, ক্রোয়েশিয়া, জার্মানি, ফিলিপিন্স, নানকিন চায়না, মানচুকিও ইতালি ও সিয়াম দ্যাট ইজ থাইল্যান্ড। নেক্সট স্লাইড দেখুন। এটা হচ্ছে আমার বইয়ের কাভার পেজ, বাংলা বইয়ের অজানিত নেতাজি সুভাষচন্দ্র বোস। এই কাভার ডিজাইন আমি নিজে তৈরি করেছি। মানে সত্যি কথা বলতে কি, বইয়ের 100% কাজ অথরকে করতে হয় এবং জাস্ট পাবলিশার পাবলিশ করে তাদের ব্যবসা করে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই পেজটি আপনারা পড়তে পারেন নিজেরাই। এই স্লাইডটি খুবই সুন্দর। এখানে প্রমাণ দেওয়া আছে যে নেতাজি এবং আইএনএফ ভারতের স্বাধীনতা দিয়েছে। গান্ধীর অহিংসার দ্বারা নয়, জিন্নাহ মুসলিম লীগ বা হিন্দু মহাসভা সাভারকারের দ্বারা নয়, কমিউনিস্ট পার্টির নেতা বা এদের মেম্বার দ্বারা কেউ নয়। এরা কেউই ভারতবর্ষের স্বাধীনতার তাদের কোনো অবদান নেই। তারপরে দেখুন এখানে মেন এই ভিডিওটি হচ্ছে এই বছরে নেতাজি জন্মদিবস উপলক্ষে, মানে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলায় যে সমস্ত নেতাজি নিয়ে গবেষকরা কিছু নেতাজির আত্মার শান্তি না দিয়ে নেতাজিকে তারা বিভিন্নভাবে অপমান করে চলেছে, তাদের জন্য তাদের কাছ যে সোশ্যাল মিডিয়ায় তাদের সমস্ত বক্তব্য নিয়ে তুলে ধরেছি। অনুজ ধর ভারতীয় শীর্ষস্থানীয় কপিরাইট লঙ্ঘনকারী কাম অপরাধী, নেতাজির আত্মার অবমানকারী, এবং ইনি রাষ্ট্রবিজ্ঞানে এমএ তথা মোনা পাঞ্জাবি এবং সাংবাদিক ছিলেন। নেহেরুর জেনেটিক বলে স্বঘোষিত দাবি। ধরে দাদু একজন ব্রিটিশ ভারতীয় বিশ্বযুদ্ধে নেতাজি এবং আইনের বিরুদ্ধে লড়াই করেছিলেন মৈরাঙ্গে। কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই নেতাজিকে তার বাবা গুণই বলে নিজেকে অপমান করতে ব্যস্ত, এবং তিনি দিল্লি থেকে প্রায় 5টি বই লিখেছেন। তিনি ভারতে নয়াদিল্লিতে একটি এনজিও মিশন নেতাজি তৈরি করেছেন, জাস্ট প্রতারক, লুটেরা এবং অর্থ লেনদেনকারীর একজন মালিক। এবং এখানে দেখতে পাচ্ছেন এই ইউটিউব ভিডিওটি জয়পুর ডায়ালগ তৈরি করেছে। টাইটেল হচ্ছে দ্য বিগেস্ট কাভার আপ টু ইন্ডিয়ান হিস্ট্রি, ডিড নেতাজি ডাই ইন প্লেন ক্র্যাশ, অনুজ ধর অন গুনাই বাবা। এখানে সমস্ত প্রমাণ দেওয়া আছে যে আমি বলতে যাচ্ছি যে নেতাজি কখনোই গুমনাই বাবা ছিলেন না, নেতাজি কখনোই কাপুরুষ ছিলেন না। ওনার মৃত্যুর পরে নেতাজি যদি গুনাইবা হয় তাহলে এই সমস্ত অপরাধীদের উচিত নেহরুর 18ই আগস্ট 1945-এর মৃত্যুর পর তার ছবি ইন্ডিয়া বা যেখানে উনি ছিলেন সেখান থেকে নিয়ে গিয়ে বই লেখা। আমার বইয়ে ফটো থেকে চুরি করে ক্রপিং করে তাদের কোনো অধিকার নেই, এটাই আমার বলার বক্তব্য। এখানে দেখতে পাচ্ছেন অনুজ ধরের সম্বন্ধে আমার বইয়ে ছাপানো আছে, বাংলা বইতে এখানে দেখতে পারেন অ্যাবাউট অনুজ ধর। এখানে অনুজ ধর 3টি ফটো NP2, NP26 and NP48, এই 3টে ফটো চুরি করে, সব ফটোগুলো চুরি করেছে। চুরি করে তারপরে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, গুগল বিভিন্ন জায়গায় 2017 সালের আমার বই প্রকাশ হয়েছে সেপ্টেম্বরে ও অক্টোবরে এই সমস্ত প্রকাশিত করেছিল, এবং লাখ লাখ
মিডিয়ার সোশ্যাল মিডিয়ার পাবলিকের কাছে সব এই ফটোগুলো চলে যায়। এবং এই অপরাধী মূলত তখনকার দিনে দিল্লির প্রাইম মিনিস্টার অফিসে জানাশুনো বন্দনা গারোয়াল, কারণ আমি মোদীকে এবং অজিত ধওয়ালকে ইমেলের সাহায্যে আমার ওই বই দান করেছিলাম ইমেল। তারপরে পিএম অফিসে বন্দনা গারোয়ালের কাছ থেকে হয়তো অনুজ ধরের এই প্রেমিকা হবে হয়তো, সেই সমস্ত পেয়েছিল, পরে হয়তো কিনেছিল, কারণ ইবুকের দাম তো বেশি নয়। তারপরে ওই একটা ইউটিউব, অনেক ইউটিউব বানিয়েছে, সেই ইউটিউব আমি লক্ষ্য করেছিলাম, আমি ইউটিউব অথরিটি জানিয়েছিলাম। এখানে দেখুন কিভাবে এরোই ফটোশপ দিয়ে সরি এরোই ফটোশপ দিয়ে মডিফাই করে ফটো বানিয়ে ইউটিউব বানিয়েছিল। আমি ইউটিউব অথরিটি জানাবার পর ওই ভিডিও ডিলিট হয়ে যায়, তার প্রমাণ এখানে আছে। এইভাবে দেখা পুরো ভিডিওটা পড়তে পারেন, সমস্ত দেখতে পারেন যে এই ক্রিমিনালের সমস্ত দেওয়া আছে। আমার বইয়ে পাবলিশ হয়ে গেছে 2022 সালে, অ্যাবাউট অ্যাজ এ হিস্ট্রি অ্যাবাউট ডিফেমিং নেতাজি বাই অনুজ ধর। তাছাড়া এখানে দেখুন এই যে প্রেজেন্ট ইউটিউব চ্যানেল জয়পুর ডায়লগ, সেই জয়পুর ডায়লগের এখানে বক্তব্য দেওয়া আছে। জয়পুর ডায়লগ এখানে দুই মহাপুরুষ অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষ, তাদের কি এমন মহাপুরুষ হয়ে গেল যে নেতাজির মতো ছবিতে তাদেরকে দিয়ে এবং জয়পুর ডায়লগের প্রজেক্টার শো করে, শো করেছে, শো করে পর বলছে যে নেতাজি সুভাষচন্দ্র কি মুসলমানদের সন্তুষ্ট করতে আগ্রহী ছিলেন, জয়পুর সংলাপ বলে হয়েছিল। সেই তার প্রতিবাদে আমি জানিয়েছিলাম এবং তার ফল পেয়েছিলাম। এটি আমি আমার বাংলা বইয়ে প্রকাশ করেছি, হ্যাঁ, সেখানে পড়তে পারেন অ্যাবাউট দিস ক্রিমিনাল। তারপরে দেখুন চন্দ্রচূড় ঘোষ ভারতীয় দ্বিতীয় সর্বোচ্চ কপোরাল লঙ্ঘনকারী কাম অপরাধী, নেতাজির আত্মার অবমানকারী, বর্ধমানের একজন বাঙালি শিক্ষিত মানুষ। তিনি বর্তমানে শুনেছি বর্ধমান ছেড়ে অন্য কোথাও থাকেন, হ্যাঁ, এবং তিনি শুনেছি বায়োসায়েন্সে এমএসসি করেছিলেন এবং উচ্চশিক্ষার জন্য বোধহয় যুক্তরাজ্য গিয়েছিল। অনুজ ধরকে নিয়ে নয়াদিল্লিতে এনজি মিশনের নেতাজি তিনি সহযোগী। কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই নেতাজিকে তার বাবা গুমনামী বলে অপমান করতে অনুজ ধরকে নেতাজির উপর লিখে অনেক বই লিখেছিলেন ইনিও। একজন বাঙালি হিসাবে আমাদের স্বাধীনতার প্রকৃত মুক্তিযোদ্ধা নেতাজিকে বর্ণনা করার সাহস তার নেই, উল্টে নেতাজির মতো লোকেরকে গুণয়া বানিয়ে সারা ভারতীয় বিশেষ করে বাঙালিদের মাথা চিবিয়ে খেয়েছে এই চন্দ্রচূড় ঘোষ। একটা কনন্ড্রাম নামা বই লিখে, সেই কনন্ড্রাম বইয়ের আমি রিভিউ করেছিলাম। কনন্ড্রাম বই আমি পড়েছি, একটা ফালতু বই, 2 নম্বরই বিভিন্ন জায়গার থেকে চুরি করে বিভিন্ন রিপোর্টারের সংগ্রহ সমস্ত ভুলভাল তথ্য দিয়ে বই করেছে এই চন্দ্রচূড় ঘোষ, একটা গুনাই বাবার লেখক। এখানে দেখতে পারেন রিসেন্ট যে কাজ করেছে ইউটিউব চ্যানেল টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ, এবং টাইটেল অফ দ্য টপিক ইজ নেতাজি গুনাই বাবাই কি নেতাজি, দ্য unanswered question, নেতাজি মিস্ট্রি, গুনাই বাবা পার্ট 2। এবং এই ছবিটি আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং টুইটারে পোস্ট করেছি। এই ছবিটি এখানে সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন, আমার লেখাগুলো আপনারা পড়তে পারেন। এখানে দেখুন চন্দ্রচূড় ঘোষ সম্বন্ধে এখানে আমার বাংলা বইয়ে লিখিত প্রকাশ হয়েছে যে তার প্রমাণ অ্যাবাউট কপিরাইট ভায়োলেটর কাম ক্রিমিনালের প্রমাণ দেওয়া আছে অ্যাবাউট চন্দ্রচূড় ঘোষ। এখানে দেখুন, এখানে আমার এই যে ইউটিউব বানিয়েছিল, সেই ইউটিউব বানানোর পর আমি ইউটিউব অথরিটি জানার পর ওই ভিডিও ডিলিট হয়ে গেছিল। একটার ভিডিও, এটা 2টো ভিডিও ডিলিট, এটা 3টে ভিডিও ডিলিট, এবং এখানে সমস্ত প্রমাণ দেওয়া আছে। এবং তারপরে ওর ইউটিউব চ্যানেল টার্মিনেট হয়ে যায়। টার্মিনেট হওয়ার পর ও 2 নম্বরই করার চেষ্টা করেছিল, তারপরে কি করেছিল জানি না। যদি ওর চ্যানেল থাকতো নিশ্চয়ই এই অন্য লোকের চ্যানেল দিয়ে আজকে ও ইউটিউব ভিডিও বানাতো না। তো যাই হোক, এই ইতিহাস তৈরি করে দিয়েছি আমি ভারতীয় কপিরাইট লঙ্ঘনকারীদের প্রমাণ দিয়ে বই লিখে। বইতে সমস্ত পাবেন এই সমস্ত সো কল্ড শিক্ষিত
অপরাধীরা যারা নেতাজিকে গুণগান বলে ভারতবর্ষে বিশেষ করে বাঙালিদের মাথা চিবিয়ে খাচ্ছে বা এখন খেয়ে চলেছে? তারপরে 3 নম্বরে দেখুন কুণাল বোস, ভারতীয় তৃতীয় শীর্ষস্থানীয় কপিরাইট লঙ্ঘনকারী সহ অপরাধী, নেতাজির আত্মার অবমাননাকারী। কুণাল বোস ছিল 4 নম্বরের অপরাধী, এখন 3 নম্বরে উঠে এসেছে। 3 নম্বরের বিশাল শর্মাকে আজকাল দেখতে পাওয়া যায় না। তারপরে এই কুণাল বোস সম্বন্ধে আপনারা পড়ে দেখুন, একজন বাঙাল নেতাজিকে তার বাবা গুমনামী হিসাবে অপমান করতে নিযুক্ত আছেন, ঠিক যেমন জ্যোতি বসু মতো তিনি নেতাজিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোজো কুকুর বলে বসত। এখন এই বাঙাল নেতাজিকে গুনায়া বলে ব্যস্ত সারা বাঙালিকে জানাতে। তিনি এখনো বিশ্বব্যাপী সেপ্টেম্বর 2017 প্রথমবার প্রকাশিত নেতাজির আমার কপিরাইটে যুক্ত ছবিগুলি ব্যবহার করে ইউটিউব ভিডিও তৈরি করতে নিযুক্ত আছেন। এই অপরাধী 2022 সালে আমাকে টেলিফোন করেছিল, যখন তার ইউটিউব চ্যানেল কুনালস ডায়েরি স্ক্র্যাপ হয়ে গিয়েছিল। সম্প্রতি তিনি নেতাজিকে নিয়ে একটি মানহানিকর বই লিখেছেন, যার শিরোনাম রয়েছে ওয়েস্ট বেঙ্গলেতে বাঙালি সম্প্রদায়কে বোকা বানানোর জন্য নেতাজি ফিরেছিলেন। সম্প্রতি কলকাতা বইমেলায় বইটি কিনতে গিয়েছিলেন বহু বাঙালি। বাঙালির মাথা খেয়ে দিয়েছে এই ছেলেটা। আইন অনুসারে আমি কপিরাইট লঙ্ঘন এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জনক নেতাজির মানহানির জন্য শান্তি হওয়া উচিত, যখন জাপানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাকে ইয়ে করে সম্মান দিয়েছিল। এখন দেখতে পারেন এই আই এম বোস, নাও কুণাল বোসের ইউটিউব চ্যানেল হচ্ছে আই এম বোস, কুণাল ডায়েরি চলে গেছে, আই এম বোস করেছে। এবং এটা কদিন থাকে আমি দেখতে চাই, কারণ আমার বইয়ের ফটো চুরি করে কোনো লোকের ক্ষমতা নেই বিশ্ব লোককে মানে বোকা বানিয়ে নেতাজিকে গুনাইবা বানাবে। হ্যাঁ, তোর যদি ক্ষমতা থাকে, তুই নেতাজি 18 আগস্ট মৃত্যুর পর তার ছবি বিশ্ব থেকে নিয়ে বই বা যেখানে খুশি ইউটিউব বানাবার করে কোনো অসুবিধা নেই। আমার প্রকাশিত ছবি নিয়ে কারো ক্ষমতা নেই এগুলো ব্যবহার করা। তো যে দেখতে চাস অরিজিনাল ফটো এখনই দেখিয়ে দিতে পারি, আপনারা যদি চান আপনাদেরকে আমি অরিজিনাল ফটো এখনই দেখিয়ে দিতে পারি। আমার কাছে সমস্ত রক্ষিত আছে, যেগুলো আমার জাপানিজ বসের বাবা জাপানি বস দিয়েছিলেন। তারা চেয়েছিলেন নেতাজির প্রকৃত আত্মার শান্তি কামনা করার জন্য। নেতাজি নিয়ে ব্যবসা করে খাবে বিশেষ করে বাঙালি সম্প্রদায় কুণাল বোস, এগুলো ভাবাই যায় না। এই কুণাল বোসের টাইটেলটা হচ্ছে নেতাজির চিতাভস্ম কি সত্যিই তার, অনিতা বোস পাপের দাবি সত্যতা ফাঁস বাই কুণাল বোস। রে তুই এত বোকাচোদা যে, সরি আমি ওর খারাপ কথা বলে ফেললাম, কারণ আমাকে ও যেভাবে অন্যায় করে চলেছে এত বছর ধরে, অনিতাদির ফটোর পারমিশন না নিয়ে অনিতাদির ফটো দেখলাম ইউটিউব ভিডিও, তাকে মিথ্যাবাদী বলেছে। অনিতাদিকে মিথ্যাবাদী বলছে, যে একজন 84 বয়সের প্রফেসর অফ ইকোনমিক্স, তাকে বলছে মিথ্যাবাদী। এটা আমি সহ্য করতে পারছি না অ্যাজ এ এডুকেশনিস্ট। এবং এর শিক্ষাগত যোগ্যতা কি কিছুই নেই, জাস্ট হয়তো সাংবাদিক ল্যাঙ্গুয়েজ পাস করে করে সমস্ত 2 নম্বরই করে খাচ্ছে, কিন্তু তা বলে এই ক্ষমতা নেই যে একটা নামকরা মানে নেতাজির মেয়ে এবং শিক্ষিতা, তাকে অপমান করতে মিথ্যাবাদী বলবে ইউটিউব বানিয়ে, এবং সেখানে হাজার হাজার মানুষ দেখছে। এটা আমি সহ্য করতে পারছি না বা পারবেও না। যাক, আপনাদের কাছে আমি এই মানে বিশেষ করে এখন পশ্চিমবাংলার কুলাঙ্গার, বাঙালি কুলাঙ্গার, তার সম্বন্ধে আপনি এটা দেখতে পাবেন বা পাচ্ছেন। এই দেখুন, আমার বইয়ে ছাপানো আছে অ্যাবাউট দিস কুণাল বোস, যে কুণাল বোস যখন ওর কুণালস ডায়েরি ছিল, তখন এই দেখুন একটা স্ট্রাইক, দুটো স্ট্রাইক, তিনটে স্ট্রাইক, তারপরে কুণালস ডায়েরি চলে যায়, ওই ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যায়। এগুলো তো প্রমাণ 100% প্রমাণ দেওয়া আছে যে কপিরাইট লঙ্ঘনকারী কাম অপরাধী। এটা ইতিহাসের বইয়ের পাতায় ছাপানো হয়ে গেছে 2022 সালে। এখন নতুন নাম দিয়ে আবার আরম্ভ করেছে 2 নম্বরই কপিরাইট ভায়োলেশন, বাট দেখতে চাই এটা কতদিন এই 2 নম্বরই করতে পারে। হ্যাঁ, তুমি রিয়েল যদি তুমি ক্ষমতা থাকে, তো তোমার অন্য কোনো জায়গার থেকে ফটো নিয়ে, নেতাজির অরিজিনাল ফটো নিয়ে, যেখানে 1945 সালে মৃত্যুর পর এসেছে ভারতবর্ষে বা কোথাও আছে, সেগুলো নিয়ে ব্যবহার করে তুমি করতে পারো। কিন্তু আমার অরিজিনাল ফটো যেখানে পাবলিশ হয়েছে বইয়েতে 2017 সালে, তারপরে পাবলিশ হয়েছে বইয়েতে, সেখান থেকে চুরি করে মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে এসব করা যায় না।
তার প্রমাণস্বরূপ আমি এটা দিতে চাই। এখানে দেখুন, এখানে সে সমস্ত প্রমাণ পুরো দেওয়া আছে। তারপরে এই সাইডে দেখুন, মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নেতাজির আত্মার অপমানকারী অলস। এমন এই মমতা, সে নাকি নেতাজির 18 আগস্ট 1945-এর মৃত্যু বিশ্বাসই করে না, যেন ওনার ফোর ফাদার নেতাজি আইনের সঙ্গে যুদ্ধ করেছিল, ওনার সব জানেন। পশ্চিমবাংলার মানে সত্যি কথা বলতে পশ্চিমবাংলার কজন লোক আইনেতে ছিল এবং নেতাজি সহযোগিতা করেছিল না, হাতে গোনা মাত্র। তারা খুবই ভালো লোক, যেমন ডক্টর এসি চ্যাটার্জি, হ্যাঁ, দাস, এ সমস্ত লোকেরা। কিন্তু সেখানে অন্য কোনো নাম আমি দেখতে পাই না, যেগুলো পশ্চিমবাংলার বাঙালিরা এই কুণাল বোস কিছু বইতে নাম উল্লেখ করেছে, সেই সমস্ত নাম তো আমি কখনোই শুনিনি। কি পবিত্র মোহন রায়, কেশব রায়, হ্যান ত্যান, তাদের নামই শুনিনি। ইভেন বিজয় কুমার নাগ, জয়শ্রী প্রকাশনের একটা কর্ণধার, সে তো নেতাজির নাম নিয়ে, আমি হিসাব করে দেখলাম, রিসার্চ করে দেখেছি, এই একটা সব থেকে ক্রিমিনাল, নেতাজির নাম নিয়ে বই বিক্রি করে, বিভিন্ন ধরনের বই লিখে সে ব্যবসা করে খেয়েছে বা খাচ্ছে। সে মারা গেছে, হ্যাঁ, তার সম্বন্ধে আমি বইতে ছাপিয়ে দিয়েছি, বাংলা বইতে। সেও একটা ক্রিমিনাল। এই নেতাজির অনুধরের কাছ থেকে ফটো নিয়ে অক্টোবরের দু একটা আর্টিকেল লিখেছিল, সেগুলো আমি আমার বইতে ছাপিয়েছি। সেই ফটোগুলো কোথায় পেলি রে অনুধর, কি বলে, বিজয় নাগ, উপর থেকে আকাশ থেকে এখন দেখ, তোর বই বাংলায় আমি ইতিহাসে ছাপিয়ে দিয়েছি। যাক, এই কুণাল বোস সম্বন্ধে, সরি, মমতা সম্বন্ধে এবারে একটু দেখুন। হ্যাঁ, মমতা বিবি কি এগুলো বলেছে। মূলত তিনি কংগ্রেস পার্টির একজন বিধায়ক ছিলেন এবং আমার সমসাময়িক এই মেয়েটা আমার থেকে 2 বছর কি 3 বছরের জুনিয়র হবে, যোগমায়া কলেজে আর্টস নিয়ে পড়তো। এবং সে এখন, হ্যাঁ ঠিক আছে, চিফ মিনিস্টার হয়েছে, ঠিক আছে। তো চিফ মিনিস্টার হলে কি হবে, তুই মানে আমাদের ক্ষমতা নেই নেতাজির মতো লোককে তুই গুনাইবা বানিয়ে কিছু তার আত্মার অবমাননা করবি। সেই আত্মার অবমাননার জন্য এবারে তুই এই জাস্ট এই একটা পডকাস্ট না কি বলে এটা, ক্যালকাটা নিউজে এসে গেছে নেতাজির এই জন্মতিথি উপলক্ষে। লিখেছে কি, আমি নেতাজি রহস্যে নতুন মোড়, মমতার বিস্ফোরক দাবি ও আইপি ফাইলের গোপন সত্য, দ্য বিগ নিউজ সামথিং। তো যাক, এই কেন ফাইল সামনে আনার দাবি তুলেছেন মমতা। ভারতবর্ষের কোনো ইতিহাসের ফাইল বা নেতাজি সম্বন্ধে কোনো ফাইল নেই, এবং নেতাজির যে মৃত্যুর তথ্য সেগুলো মানে ভুলভাল ইতিহাস পড়ানো হয়েছে, বা এখন যে বিচারক সকল জাজমেন্ট করেছে মনোজ মুখার্জি, সে মনোজ মুখার্জির কোনো দায়িত্বই নেই। সেগুলো আমার বইতে পড়বেন, সমস্ত দেওয়া আছে অ্যাবাউট মনোজ মুখার্জি, হোয়াট হিজ কন্ট্রিবিউশন। যাক, এগুলো বলে আমি আপনাদেরকে জানালাম। হ্যাঁ, আপনারা নিজেরাই বিচার করবেন। এইটা দেখুন, মমতার সম্বন্ধে আমার আমার বক্তব্য। নেতাজির মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এটা 2022 সালে আমার বাংলা বইয়ে লেখা আছে। এনাকে সংক্ষিপ্ত হয়ে বলছি যে আমি আমার একটা বই মোদিজিকে প্রেজেন্ট করেছি 2020 সালের ফেব্রুয়ারি মাসে। সেম বই আমি মমতাকে প্রেজেন্ট করেছিলাম বাই রেজিস্টার পোস্ট টু নবান্ন, কিন্তু কোনো মানে তার উত্তর পাইনি। যেখানে পিএম অফিস থেকে আমি উত্তর পেয়েছিলাম, এখান থেকে কোনো উত্তর পাইনি। হ্যাঁ, উত্তর না পাওয়ারই কথা, কারণ নেতাজিকে নিয়ে সমস্যার সমাধান হয়ে যায়, 18 আগস্ট মৃত্যু, এটা এরা চায় না। এটা এদের দোষ নয়, এটা আরম্ভ করে গেছে নেহেরু এবং গান্ধী। সেই 1945 সাল থেকে নেতাজির মৃত্যু হয়নি, সেই কন্টিনিউয়াস এখন হয়ে চলেছে। জাস্ট নেতাজি নিয়ে কিছু লোক করে খাচ্ছে। যাক, এখানে এই স্লাইডটা দেখুন, পরের স্লাইড, এটা হচ্ছে লাস্ট স্লাইড। এখানে দেখুন, নেতাজির আত্মত্যাগ এবং 87,000 আইএনএ লাইফ বৃহত্তর ভারতে স্বাধীনতা দিয়েছে। নেতাজি যদি জীবিত থাকতেন তবে বৃহত্তর ভারত মোটেও বিভক্ত হতো না এবং ভারত একটি উন্নত দেশ হতো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট দাবি অনুসারে নেতাজির দ্বারা ভারতের স্বাধীনতা হয়েছিল। যুক্তরাজ্য সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ কখনো দাবি করেনি যে নেতাজি যুদ্ধাপরাধী ছিলেন। শুধুমাত্র নেহেরু 27 ডিসেম্বর 1945 সালে দাবি করেছিলেন যে নেতাজি যুদ্ধাপরাধী। ইংলিশ, বাংলা, হিন্দি এবং তামিল ভাষায় লেখা হবে। নেতাজি সম্পর্কিত প্রকাশিত বইয়ের উপর ভিত্তি করে ভারতীয় ঐতিহাসিকরা আসল ভারতীয় স্বাধীনতার ইতিহাস অবশ্যই লিখবে। আমি জানি এখন পর্যন্ত মানে পার্টিকুলারলি দেশ স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেস টুজ
ঐতিহাসিকবিদরা ভারতবর্ষের ডিস্টর্টেড ইতিহাস লিখে গেছে, সেই ইতিহাস এখনই সংশোধন করা উচিত। যাক, জয় হিন্দ, জয় তো নেতাজি, বন্দে মাতরম। যাক, আবার বড়দের প্রণাম, ছোটদের স্নেহ শুভেচ্ছা ও সমস্ত নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। জয় হিন্দ, জয় তো নেতাজি, বন্দে মাতরম।